আপনার বিষয় ছিল আপনি তো একজন সেলিব্রিটি, কিন্তু এই যে সেলিব্রিটিদের বিভিন্ন বিষয়ে দিয়ে আমরা লক্ষ্য করি, যেমন এই পরিমণির কাজের মেয়ে বর্তমানে ভাইরাল, তার উপরে বিভিন্ন মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, এইগুলোর মানে প্রস্থান কি, কিভাবে বিবেচনা করবেন? আসলে আমি যেটা মনে করি পরিমণি আসলে এ কিন্তু আমাদের এক দেশের মানুষ, ও আমাদের দেশও যে জায়গায়, পরিমণির দেশও একই জায়গায়, আমার দেশের বোন আর কি। তো আমার মনে হয় না যে সে এরকম একটা কাজ করতে পারে, কারণ আমি যেটুকু দেখছি তার বাচ্চাদের হিসাবে কিছুদিন আগে সে কিন্তু কক্সবাজার গেছে, ওখানে তার ছেলে এবং মেয়ে তাদেরকে খুব নিয়ে সে আনন্দ করছে এবং অনেক মজা করে ভিডিও করছে। তো মানুষ হিসেবে আমি মনে করি আসলে অনেক ভালো, ও এরকম কাজ করতে পারে না। আর আমার মনে হয় না যে এরকম কিছু, হয়তো ওই মেয়েটা ভাইরাল হইতে আসছে, অথবা তার কোনো একটা ক্ষতি অথবা কোনো একটা চক্রের ভিতরে পড়ে এই কাজটা করছে। আমার যেটুকু মনে হয় এটাই সত্যি হবে, কারণ পরিমণির দেশ আর আমার দেশ কিন্তু একই জায়গায়, আমরা এক দেশই বোন। মানে আপনি পরিমণির দেশি, সেই অর্থে কি পরিমণির পক্ষে কথা বলছেন কিনা? কারণ আমরা মিডিয়ায় তো দেখতেছি। একদমই না, মানে আমি সে লোক হিসাবে আমি এটা বললাম যে সে অতটা খারাপ না, সে অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে তাকে। আপনি কি এটা বলছেন যে কাজের মেয়ের যে অভিযোগগুলো এগুলো ভিত্তিহীন? এগুলো ভিত্তিহীন, এগুলো কোনো একটা কুচক্র, মানে তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে, এটাই বাস্তব। আচ্ছা, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পরিমণির কাজের মেয়ে ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে পরিমণি কিন্তু 4-5টা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা করছে। জি জি। এখন এই যে বিষয়াদিগুলো, পরিমণি মাদকাসক্ত, পরিমণি হচ্ছে বিভিন্ন আপনার যে ফ্ল্যাট বিজনেসের সাথে যেটা ব্যাড শেয়ারিং এর বিষয়, এগুলোর সাথে জড়িত অভিযোগ এসেছে, আপনি কি মনে করেন? আমি একটা কথা বলবো কি, দেখেন, একটা মানুষের যতটা ভালো সাইড থাকে তার কিছু না কিছু একটু খারাপ সাইড থাকে, বা নেগেটিভ থাকলে পজিটিভও থাকবে, এটাই স্বাভাবিক। মনে করেন কেউ একেবারে যে দুধের ধোয়া তুলসী পাতা, কেউ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো সে যদি তার একটা পার্সোনাল লাইফ আছে, সে তার মতো তার লাইফ লিড করতে দেয়, তার ভিতরে তার পিছনে এত লেগে তো লাভ নাই। আর মনে করেন ইউটিউবার ভাইদের পক্ষে জন্য একটা মেসেজ দিব যে আপনারা কোনো কিছু আসলে একটু জাস্টিফাই করা উচিত। শুধু ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্যই যে মনে করেন একজনের জাস্টিফাই না করে তাকে ভাইরাল করে দেওয়া, এটা আসলে আমার মনে হয় না, এটা একটা অনুচিত কাজ। আমার কাছে এটা ভালো, এটাই মনে হয়। আচ্ছা, আপনি বললেন যে প্রত্যেকের কাছে ভালো এবং মন্দ দুইটা দিক রয়েছে, আপনার মতে কি ভালো রয়েছে কি মন্দ রয়েছে, এটা একটু বলবেন? মানে আমার ভিতরে রয়েছে যে আমার অনেক জিদ বেশি, আর যখন আমি ভালো তখন আমি মনে করেন আমার কলিজা কেটে আসে, আমি সবাই খাওয়াই দিই, এরকম একটা দিক। আর যখন আমার জিত উঠে তখন মনে করেন আমি তাকে চিনিও না, সে যতই ভালো মানুষ হোক। এই কলিজা কেটে ভুনা করে এই পর্যন্ত কয়জনকে খাওয়াইছেন, মানে ভাগ পাইছে কয়জন? না না, ওই রকম, এটা তো এক্সাম্পল, একটা কথার কথা বললাম। কলিজা কি কাটা যায়, কাউকে খাওয়ানো যায়? এই যে মানুষ বলে যে ওই যে একটা গান আছে, মানুষ এমনও আছে কলিজা ভুনা করে দিলে ওকে লবণ কম হয়েছে। আসলে কি মানুষ কলিজা ভুনা করে দেয় মানুষেরটা? না, এটা মনে করেন গরু, ছাগল, খাসি এগুলার কলিজা ভুনা করা যায়, মানুষের কলিজা কখনই ভুনা করা যায় না। এটা আমি বললাম যে মানুষ কথার কথা বলে যে আমি যখন ভালো আমি তখন কলিজা কেটে খাওয়াই দিই, আবার যখন আমি খারাপ বা যখন আমার জিত ওঠে তখন আমি কাউকে চিনি না, এটাই না। এই যে মেয়েদের মন তো আমরা জানি যে একদম রেল লাইনের মতো আঁকা বাঁকা, ছেলেদের মন একদম ফ্রেশ, সোজা, সরল রেখায় চলে। এখন